আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সুন্দরবন ভ্রমণের প্রথম পর্বে দেখিয়েছিলাম আন্দারমানিক। দ্বিতীয় পর্বে আজ দেখাতে যাচ্ছি অসম্ভব সুন্দর জামতলা সি বিচ। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্রথম পর্বের লিঙ্ক দেওয়া আছে, যারা আন্দারমানিক পর্ব মিস করেছেন তারা দেখে নিতে পারবেন। তো আমরা আন্দারমানিক থেকে সন্ধ্যা 5টায় জাহাজে ফিরে আসি। সুন্দরবনের দক্ষিণ পূর্ব কোণে মংলা বন্দর থেকে 90 কিলোমিটার দূরে খুলনা জেলার কয়রা উপজেলায় কয়রা ইউনিয়নে অবস্থিত। সন্ধ্যা 5:30 সময় আমাদের জাহাজ জামতলা সি বিচের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। সন্ধ্যা ঘনিয়ে অন্ধকার নেমে আসে। জাহাজে বসে আমরা চা বিস্কুট খেতে খেতে রাতের অন্ধকারে নদীতে চলা জাহাজ যে কত সুন্দর লাগে তা হয়তো বলে বোঝাতে পারবো না। তো সেই অপরূপ সৌন্দর্য দেখতে থাকলাম। সঙ্গীত প্রেমীরা সঙ্গীত পরিবেশনে মেতে ওঠে। কেউ কেউ জাহাজের ছাদেও গানের আসর বসালো। এরপর আমরা রাতের খাবার খেয়ে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। ভোরে ঘুম থেকে উঠে ট্রলারে করে কটকা বা জামতলা সি বিচ দেখার জন্য বেরিয়ে পড়লাম। আমাদের ট্রলার ক্যানেল দিয়ে চলতে শুরু করলো। আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে সাগরে জোয়ার ছিল, এখন ভাটা চলছে, যার কারণে গাছের শ্বাসমূলগুলো দেখা যাচ্ছে। জোয়ারের সময় শ্বাসমূলগুলো পানির নিচে ডুবে থাকে। সুন্দরবন পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন, আর বনের মধ্য দিয়ে বয়ে চলেছে জালের মতো নদী নালা, ছোট বড় ক্যানেল। সরু ক্যানেল দিয়ে চলতে চলতে আমরা দেখলাম গরান, কেওড়া, গেওয়া, গোলপাতা এবং নাম না জানা নানান প্রজাতির নোনা পানির গাছপালা এবং ঝোপঝাড়। জামতলা এসে আমরা একে একে ট্রলার থেকে নেমে বনের ভিতরে প্রবেশ করতে থাকলাম। শীতের সকালে ঘন কুয়াশায় একটু দূরেই ঠিকমতো দেখা যাচ্ছিল না। আমরা সামনে এগিয়ে যেতে যেতে দেখলাম ছাতার মতো অনেকগুলো ফুল গাছ। এগুলো মূলত হরিণদের জন্য এমনটা হয়েছে, কারণ হরিণগুলো নিচের দিকে যেটুকু ডাল নাগাল পায় সেইটুকু ডালের পাতা খেয়ে নেয়, তাই এমনটা হয়েছে। পাখির কিচিরমিচির শব্দ শুনতে শুনতে আমরা রাস্তায় চলতে লাগলাম। এখানে প্রচুর পরিমাণে জাম গাছ রয়েছে, তাই এর নামকরণ করা হয়েছে জামতলা। গভীর বনের মধ্য দিয়ে আমরা চলতে থাকলাম।
যেতে যেতে হঠাৎ একটি বানর দেখতে পেলাম। আমাদের দেখে বানর পালাতে চেয়েও আমাদের হাতে খাবার দেখে সে পালালো না। আমাদের মধ্যে একজন বানরটির আরো কাছে গিয়ে খাবার দিল। বানরটি ভয়ে ভয়ে তা খেতে লাগলো। আমরা খাবারের সেই দৃশ্যটি উপভোগ করলাম। আপনারা এখন যে ঝোপঝাড় দেখতে পাচ্ছেন এগুলোকে ফার্নের গাছ বলে। আঞ্চলিক ভাষায় এগুলোকে টাইগার ফাত বলে। এই ছোট ছোট গাছের আড়ালেই বাঘ লুকিয়ে থাকে। বাঘ তার শিকার প্রাণী থেকে নিজেকে এমনভাবে আড়াল করে রাখে যাতে শিকার বুঝতেই পারে না যে সে ফাঁদে পড়েছে এবং যে কোনো মুহূর্তে তার প্রাণ চলে যেতে পারে। আমরা বনের মধ্যে অনেক উৎকণ্ঠা আর আতঙ্ক নিয়ে পথ চলতে থাকলাম। তবে সাথে বন্দুকধারী গার্ড থাকায় মনের মধ্যে কিছুটা সাহস সঞ্চার হলো এবং সেই সাহসে ভর করে আমরা চলতে থাকলাম। এখানে 40 ফুট উচ্চতার একটি ওয়াচ টাওয়ার রয়েছে। এর উপর থেকে এই বনের অপার সৌন্দর্য পর্যবেক্ষণ করা যায়। চলতে চলতে হঠাৎ করে হরিণের পাল দেখে থমকে দাঁড়ালাম। সবাই খুব উৎসুক হয়ে হরিণ দেখলাম। চিড়িয়াখানায় অনেকবার হরিণ দেখেছি, কিন্তু বনের মধ্যে মুক্তভাবে ঘুরে বেড়ানো হরিণ এই প্রথম দেখলাম। এদিকে আমরা আরো একটি হরিণের পাল দেখতে পেলাম। পূর্বে দীর্ঘ বন আর মাঝখানে রয়েছে একটি মিঠা পানির পুকুর। এই পুকুরের পানি পান করেন এখানে কর্মরত কোস্টগার্ড, ফরেস্ট অফিসার ও স্থানীয় জেলেরা। আমরা গভীর বনের ভিতর দিয়ে দীর্ঘ 3 কিলোমিটার পথ পাড়ি দিয়ে জামতলা সি বিচে পৌঁছে গেলাম। আমরা পৌঁছাতে পৌঁছাতে সূর্য খানিকটা উঠে গেছে। সৈকতের আশপাশটা অনেকটা খোলামেলা। সাদা মাটির স্তূপ করা পলি ও জোয়ারের পানিতে ধুয়ে যাওয়া মরা গাছের শিকড় দেখতে বেশ চমৎকার লাগছিল। সমুদ্রের নোনা জলে সকালের সূর্যের সোনালি আভায় মিলেমিশে একাকার। সে এক অপূর্ব সৌন্দর্য আমরা এই সমুদ্র সৈকতে এসে দেখতে পেলাম। সি বিচ দেখার পর সে গভীর ঘন বন পাড়ি দিয়ে ট্রলারে আসতে আসতে আমরা অনেকটা ক্লান্ত হয়ে পড়ি। তাই ট্রলারে এসে পানি পান করি, বসে একটু বিশ্রাম নিই এবং ফল খেয়ে ক্লান্তি দূর করার চেষ্টা করি। আমরা আবার ছোট ক্যানিয়ন দিয়ে জাহাজে ফেরার পথে দেখতে পেলাম একটি বাঘের পায়ের চিহ্ন। মনে হচ্ছে একটু আগেই একটি বাঘ এখানে পানি পান করতে এসেছিল।
বাঘের পায়ের চিহ্ন দেখে ভয়ে সবাই হইচই শুরু করে। আজ এই পর্যন্তই। আগামী পর্বে দেখাবো অসাধারণ সুন্দর অরণ্য, কচিখালি এবং ডিমের চর। আগামী পর্ব দেখার জন্য অঙ্কুর 024 চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল সবাইকে। ধন্যবাদ সবাইকে।